সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রাসেল যোগাযোগ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ ইয়াকুব আলী সহ অর্থ এবং উন্নয়ন সম্পাদক, মোহাম্মদ রাকিব হোসাইন অর্থ উন্নয়ন সম্পাদক, মোহাম্মদ শরীফ সহ আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ দেলোয়ার সহ আইন বিষয়ক সম্পাদক, ইমরান হোসেন নিখিল আইন বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আকরাম হোসেন সহ পরিবেশ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ শরীফ পরিবেশ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মোশাররফ হোসেন সহ ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ মাহমুদ হাসান ধর্ম বিষয়ক সম্পাদক, হাফেজ তারেক মাহমুদ ধর্ম বিষয়ক সম্পাদক, আব্দুল আজিজ রিহান সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ইয়াসিন শুভ সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম আবিদ সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোহাম্মদ মুসলিউদ্দিন যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সাকিব সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, মোহাম্মদ শরীফ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, মোহাম্মদ মাহবুবুর রহমান মীর সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জুল রানা সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোহাম্মদ সালেউদ্দিন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মোহাম্মদ জামাল হোসেন সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন সহ সমাজ কল্যাণ সম্পাদক, মোহাম্মদ মিরাজ সহ সমাজ কল্যাণ সম্পাদক, মোহাম্মদ সোহেল সমাজ কল্যাণ সম্পাদক, নাফিস ইকবাল সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রায়হান সহ শিক্ষা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ কামাল হোসেন শিক্ষা বিষয়ক সম্পাদক, মোহাম্মদ রিয়াজ সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইসমাইল রকি সহ তথ্য প্রযুক্তি সম্পাদক, মিনাজ হোসেন হৃদয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ আরিফ হোসেন সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ মেহেদী হাসান নিশাদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোহাম্মদ মাকসুদ সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ সিয়াম সহ দপ্তর সম্পাদক, মোহাম্মদ রাকিব হোসাইন দপ্তর সম্পাদক, মোহাম্মদ রাসেল সহ কোষাধ্যক্ষ, মোহাম্মদ মিরাজ সহ কোষাধ্যক্ষ, সজীব হোসেন কোষাধ্যক্ষ, মোহাম্মদ সোহেল সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আকরাম হোসেন হৃদয় সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ নোমান সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ রুবেল সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ রুবেল সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ ফয়সাল সহ সাংগঠনিক সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ আজাদ হোসেন সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ বাশার সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফিরোজ যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ মনির হোসেন সুজন সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফখরুল ইসলাম সহসভাপতি, মোহাম্মদ দেলোয়ার সহসভাপতি, মোহাম্মদ বয়ান সহসভাপতি, মোহাম্মদ মুজাহিদ সহসভাপতি, মোহাম্মদ সাইফুল ইসলাম সিনিয়র সহসভাপতি, আকরাম হোসেন মানিক সিনিয়র সহসভাপতি, মেসকাতুল আলম আজম সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ আজাদ সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ আজাদ আহমেদ সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ আলমগীর হোসাইন সভাপতি। এই হলো 137 জন কমিটির পূর্ণাঙ্গ কমিটি আপনাদের সামনে ঘোষণা করেছি, যদিও আমার গলা শুকিয়ে গেছে। আর একটু সময় নেব, 39 জনের নাম প্রকাশ করব। প্রধান অতিথি সাহেব যদি একটু আর 2 মিনিট সময় দিল, আপনার বিশেষ অতিথির রাগ করার দরকার নাই। আমরা নিচ থেকে যাচ্ছি 39 নাম্বার থেকে শুরু করি। মোহাম্মদ আব্দুল শহীদ সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ লিটন সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ জহির সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ নূর আলম সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ সিরাজ সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ জামাল উদ্দিন সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ বিনি আমিন সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ আলী আসগর সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ শাহজাহান সম্মানিত উপদেষ্টা, মিন রায়হান সম্মানিত উপদেষ্টা, জাহাঙ্গীর মাস্টার সম্মানিত উপদেষ্টা, আবুল কালাম আজাদ সম্মানিত উপদেষ্টা, সাজ্জাদুর রহমান সাজু সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ আমরাদ হোসেন আমো সম্মানিত উপদেষ্টা, শামসুল আলম নিশাদ মানে আমি নিজেই সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ ফখরুল ইসলাম সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ ফয়েজ সম্মানিত উপদেষ্টা, ইউসুফ আলী মিঠু সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ আব্দুল আলী সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ আলাউদ্দিন সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ ইব্রাহিম সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ আজাদ সম্মানিত উপদেষ্টা, সোহেল মাহমুদ সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ কালাম হোসেন সম্মানিত উপদেষ্টা, মোহাম্মদ মিরাজ হোসেন শান্ত মিস্টার মিরাজ হোসেন শান্ত সম্মানিত উপদেষ্টা, সার্জন সুলেমান চৌধুরী
সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ নজরুল মাস্টার, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ বাহার হোসেন মুন্না, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মাকসুদ মাস্টার, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ ফারুক, সম্মানিত উপদেষ্টা মাওলানা হুমায়ুন কবির, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ মিজান মাস্টার, সম্মানিত উপদেষ্টা মাওলানা আলী হোসেন, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ হোসেন, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ সানাউল্লাহ, সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ বাবুল, সম্মানিত উপদেষ্টা। আমি এই কমিটির কাছে জানতে চাই, মোহাম্মদ সানাউল্লাহ উনি কি আমাদের ইসলামী ব্যাংক কর্মকর্তা? ও মোহাম্মদ ইউসুফ আলী, আমি যার কথা প্রধান উপদেষ্টার নামে বলতে ভুলে গেছি, মোহাম্মদ ইউসুফ আলী আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা। এই হলো আমাদের মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি। আজকে আপনাদের সামনে আমরা প্রচার করেছি। যারা উপস্থিত আছেন তাদেরকে স্বাগতম, যারা উপস্থিত নেই তাদেরকে স্বাগতম, যারা আসবেন বলে এখনো আসেন নাই তাদেরকেও স্বাগতম। এই হিসাবে এই হিউম্যানিটি ফাউন্ডেশনের উদ্বোধন হিসাবে, এখন উদ্বোধন ঘোষণা করবেন প্রধান অতিথি, সেই হিসাবে একটা করতালি হয় না? হাততালি কই? এই যে খাদি হাততালি লয়, এগুলো খারাপ, হাততালি বলবেন, দেবেন। তো শুধুই আজকের এত সুন্দর একটা আয়োজন, আসলে এই আয়োজনে যারা খুবই কষ্ট করেছেন এই হিউম্যানিটি নিয়ে, তাদের উদ্দেশ্যে আমরা অনেক কথাই বলেছি, কিন্তু তাদের পরিচয়টা একটু ভিন্নভাবে দিলে আমার কাছে মনে হয় ভালো। তো আমরা একটু আগে যেভাবে হাততালি দিয়েছি আর কি, গতকালকে ইত্যাদি অনুষ্ঠানে যারা গিয়েছেন অনেকবার আমাদের এইভাবে হাততালি দেওয়া হয়েছে, কথা বুঝছেন না? তা আমি দুটা নাম বলবো, তিনটা নাম বলবো, আপনারা করতালের মাধ্যমে তাদেরকে বরণ করে নেবেন। আমি এই মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের যিনি খুবই গুরুত্বপূর্ণ সহকারে এই অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং এই হিউম্যানিটিকে চালিয়ে যাচ্ছেন, তিনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা এই হিউম্যানিটির জনাব মোহাম্মদ ইউসুফ আলী। ওনার জন্য একটা হাততালি হবে। এরপরে আমাদের এই হিউম্যানিটির সম্মানিত সাধারণ সম্পাদক প্রবাসী মোহাম্মদ মনির হোসেন সুজন, আপনারা ছিলেন, ওনার জন্য একটা করতালি হবে। এর মধ্যে আমাদের সর্বশেষ আকর্ষণ হচ্ছে আজকের এই হিউম্যানিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, তার জন্য একটা করতালি হবে। আপনাদের কি জরুরি হবে? ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের যিনি অনুষ্ঠানের প্রধান অতিথি, ওনার বিষয়ে কথা বলবেন আজকের অনুষ্ঠানের সভাপতি। ধন্যবাদ জনাব শামসুল আলম নিশাদ ভাই, বিরতিহীনভাবে যেইভাবে আপনাদেরকে আপনাদের যে দলগত কমিটি শুনিয়ে দিয়েছেন, তো ভাই যেন আরো সামনের দিকে এইভাবে বিরতিহীনভাবে আপনাদের সেবা করে দিতে পারে। ধন্যবাদ আমজাদ ভাইকে। আমজাদ ভাই আমাদের কমিটি পুনরায় চারজনের নাম আবারও ঘোষণা করেছেন, তো ধন্যবাদ আমজাদ ভাইকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিশেষ আকর্ষণ, আজকের ফাইনাল বক্তা এবং হচ্ছে আমাদের প্রধান অতিথি মোহাম্মদ বাবুল, সাধারণ সম্পাদক জাদাস কমলনগর উপজেলা এবং মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আসলে সবাই খেলা দেখবে 12:30 বাজে, আমি অল্প একটু সময় নেব, 1 মিনিট। আমাদের এই আসলে এই ক্লাবটা, এই ফাউন্ডেশনটা যখন এরা পোলাপানে রেডি করছে, আমাদের কিন্তু খুব ভালো লাগছে। ভালো লাগছে মতো এখনকার সারা বাংলাদেশের যে অবস্থা, মানে সারা দেশে কিন্তু মাদক, মোবাইলের একটা জুয়া, এটা আপনারা অনেকে জানেন, অনেক ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমাদের এলাকাতেও কিছু কিছু ফ্যামিলি আছে সুদের উপরে টাকা দিচ্ছে পোলাপানের ব্যবসা করার জন্য। ওরা কিন্তু মোবাইলে কি ওই যে অ্যাপসের মাধ্যমে কি জানি জুয়া খেলে আর কি, ওইগুলা খেলা খেলা কিন্তু বিভিন্ন জায়গাতে চলে গেছে। তো আমি এই জায়গাতে মোটামুটি আসতে দেখি পোলাপান খেলাধুলার প্রতি একটা আগ্রহ আছে। তারপরে এই হিউম্যানিটি ফাউন্ডেশন তৈরি করছে, তারা নিজস্ব ভাবেই করছে। এটাতে দেখে কিন্তু আমি তাদেরকে খুব উদ্বুদ্ধ করছি। আমার থেকে আসতে পরে সবাই মিলে ধরছে যে খেলোয়াড়দেরকে ধাক্কা দিতে না, আমি কিছু অসুবিধা নেই দিব। এবং এইখানে যখন এই নিচে আমি বলছি, এখানে আমি কিন্তু ভালো ভালো বই কিনে দেবো, যাতে পোলাপান এখানে অবসর টাইমে বই পড়ে এবং এখানে থাকতে অলরেডি কিন্তু কিছু বই কমলনগরে চইল আসছে, আরো কিছু বই না দেবো, কিনতে গেলে কেউ বাসা নিতে পারবো না। এখানে যখন আড্ডা মারবো অবসর টাইমে বই পড়বো ছেলেবেলা, ঠিক আছে? এখানে একটা থাক কইরা দেবো যাতে বই পড়ে। এটা কিন্তু
মানবতার জন্য কাজ করছে, পোলাপান একটা উদ্যোগ নিচ্ছে, এটা আমরা সকলেই সাধুবাদ জানানো দরকার না? তো এরা তো একটা ফাউন্ডেশন করে কি নিজে খাওয়ার জন্য না, মানে একজন থেকে 100 করে টাকা নিলে সবাই বলে গেছে, আসলে আমি আরেকবার রিপ্লাই করি, ধরেন আপনি 50 টাকা করে 100 জন দিলে 5000 টাকা, হ্যাঁ একটা ভালো একটা ফান্ড। কিন্তু আপনি যদি আরেকটু বাড়ান তাহলে আরো ভালো ফান্ড। আপনি যদি একজন তো 1000 করে 100 ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দিয়ে একটা লোককে স্বাবলম্বী করা সম্ভব, ঠিক নেই? তো এটা কিন্তু এই কোনা দিয়ে আমি দেখছি যে খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে ইয়াং স্টাররা, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং এই মানে কেউ যাতে মনে কষ্ট না পায় এর জন্য কিন্তু এরা লম্বা একটা কমিটি দিয়েছে। অনেক হয়তো মনে মনে ভাববো যে আমারা রাখে না, আমি যাবো না, এর জন্য কিন্তু এরা ওই সিস্টেমে না থাকলেও সিস্টেম তৈরি করে নিচ্ছে। সিস্টেম তো মানুষের তৈরি করে আনে নাকি, ল্যাপটপ তো মানুষই চালায় নাকি, তা আপনি যেভাবে চালাইবেন ওইভাবেই হবে। তো যাক, এই মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো। যখন যেটা আমার থেকে হেল্প চাবে আমার তরফ থেকে আমি সর্বোচ্চটা করার চেষ্টা করবো। আমি আর আমার এই বক্তব্য দীর্ঘায়িত করার চেষ্টা করতেছি না। আপনারা ওই যে আমার ছোট ভাই নিশাদ একটা কথা বলছে যে এখানে ওই পানি নিষ্কাশনের ব্যাপারে, ওই যে এখানে একটা কালভোট আছে, কালভোটটা ভরাট হয়ে গেছে, এটা কিন্তু ফারুক আমার একটা দরখাস্ত লেখা দিয়েছে অলরেডি, এটা মাননীয় এমপি সাহেবের সিগনেচার নিয়ে ওনার কাছে জমা দেওয়া হয়েছে। আপনারা জানেন আপনাদের এই মসজিদের একটা ফান্ড আছে 3 লাখ টাকা, ওইটা এখনো পান নাই। এটা হলো জুন জুলাই বাজেটের কারণে অফ আছে, কিছুদিনের মধ্যে ওইটা পাওয়া যাবে। আর তার কিছু পর পরে কিন্তু এই জিনিসটাও চলে আসবে, এটা এমপি সাহেবের কাছে অলরেডি দেওয়া আছে। আপনারা বলার আগে এটা কিন্তু আপনাদের এলাকার জন্য, এলাকার বিশেষ ব্যক্তিবর্গ আছে ইসুবে এটারে আমার জবরদস্তি নিয়ে গেছে, এটা দিতে হবে নাহলে আমরা সুবিধা নেই, কারণ এর বাড়ি আনো, আপনাকেও বাড়ি আনো, ঠিক আছে? এর জনকল্যাণমূলক একটা কাজ করছে। তো সবাইকে ধন্যবাদ। আমি সর্বোচ্চ সহযোগিতা করবো এই মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনকে আমার তরফ থেকে। সবাইকে সালাম জানিয়ে আমার ধন্যবাদ। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল ভাইকে। তো আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব যিনি ছিলেন আমাদের সুজন ভাই, মনির হোসেন সুজন ভাই, ওনার গলায় ডাক্তার বলছিল কিছুদিন আগে অপারেশন করার কথা, কিন্তু অপারেশন করে নাই এই ব্যস্ততার কারণে, তো এই জন্য উনি কিছুই বলতে পারেন নাই। তো উনি শেষ করে দিবেন 2টা কথা বলে। আসলে এই সুজন, ওই কথাটা না বললেও নয়, সময় অত্যন্ত সংক্ষেপ। এই সুজন আসলে অত্যন্ত পরিশ্রম করছে, যেটা বলার মতো না। সে ডাক্তারে অপারেশন করতে বলছে, এটা নিয়েও সে এত ব্যস্ত ছিল এই কমলনগরের ফাউন্ডেশন করার জন্য, অত্যন্ত কষ্ট করেছেন। আমরা আবারই ওনাকে একটা হাততালির মাধ্যমে ওনাকে বিচার করব। ধন্যবাদ। আজকের প্রোগ্রামে আপনারা যারা এখানে এসেছেন সবাইকে মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে চিরকৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন। এবং যারা আমাদের মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের কমিটিতে যারা মিস্টেক হয়েছে বা আসেনি, আমরা পুনরায় সংশোধন করে তাদেরকে নিয়ে আসবো।